এই যে কলার, এই যে হাতা, ঠিক আছে। এই যে মিডল যে পয়েন্ট এই পর্যন্ত হচ্ছে 9 দিব এবং এই পর্যন্ত হচ্ছে 7 দিব। ক্লিয়ার? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিডি মনিরুল প্রেজেন্টস। তো আজ আমি আপনাদের একটি ফুল বডি টি শার্ট ডিজাইন করে দেখাবো। আমাদের একজন ইউজার কমেন্ট করেছিলেন, ইউজার VR2G1ZB8 ইনি কমেন্ট করেছিলেন যে কিভাবে একটি ফুল বডি টি শার্ট ডিজাইন করা যায়। তো আজকের ভিডিওটি এই টপিকের উপরে হতে যাচ্ছে। আসলে আমার অনেকগুলো প্রজেক্ট একসঙ্গে রানিং ছিল, যার জন্য প্রজেক্টগুলো কমপ্লিট করতে আমার অনেক লেট হয়ে গিয়েছে। তো চলুন আর দেরি না করে আমরা টপিকটা আলোচনা করি। একটি ফুল বডি টি শার্ট ডিজাইন করার জন্য প্রথমে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন প্রথমে বডির মাপটা নিতে হবে এবং বডির হাইটটা নিতে হবে এবং বডির লেন্থ এবং চেস্ট এই দুটার মাপ অবশ্যই নিতে হবে। তো এটা যদি আপনারা গুগলে সার্চ করেন তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু সাইজ ইনক্লুড করেছি, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইজটা হচ্ছে এস সাইজ, বাচ্চাদের জন্য। এল সাইজ একটু বড় সাইজ, এল সাইজ যাদের একটু বডি ফিটনেস ভালো তাদের, এক্সেল হচ্ছে আরো বড়, ট্রিপল এক্সেল একটু যারা মোটা সোটা, তারপর হচ্ছে 4XL 5XL আরো মোটা মানুষদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন সাপোজ আমরা এখন এম সাইজ নিয়ে ডিজাইনটি করব, আমি এম অথবা এল, যেমন হচ্ছে চেস্ট 42 এবং লেন্থ 30। ওকে, এখানে বডিটা দেখতে পাচ্ছেন যে চেস্টটা কিন্তু বডির এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা এটা হচ্ছে চেস্ট। ওকে, এবং লেন্থটা হচ্ছে এইখান থেকে শুরু করে আপনার টি শার্টের যে শেষ যে জায়গাটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এটাই হচ্ছে আপনার লেন্থ। ওকে, স্লিপ লেন্থটা হচ্ছে আপনার এখান থেকে শুরু করে হাতার শেষ মাথা পর্যন্ত এইটুকু হচ্ছে স্লিপ লেন্থ। ওকে, আর শোল্ডার হচ্ছে আপনার বডির এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে শোল্ডার। দেখতে পাচ্ছেন যে এখানে আরো কিছু মেন্স সাইজিং চার্ট রয়েছে, এম সাইজ এল সাইজ, আপনারা এটাও একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা একটি নতুন পেজে নিয়ে ফেলি। তো প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে নিউ থেকে এসে আমরা সিলেক্ট করব প্রিন্ট থেকে এসে আমরা এখানে যে স্কেলটা আছে স্কেলটা আমরা করে দিব ইঞ্চি করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দিব। ওকে, তো আমরা এখানে ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পরে একটা মাপ নিতে হবে আপনার চেস্ট 42 এবং লেন্থ 30। ওকে, আমি একটা টেক্সট টুল নিয়ে এখানে লিখে দিচ্ছি। দেখুন আমরা কিন্তু এই সাইজে আজকের ডিজাইনটি করব। ঠিক আছে, তো প্রথমত এই সাইজের চাইতে আমাদের পেজটা কিন্তু অনেক ছোট, তো এই সাইজের অনুযায়ী আমরা পেজটা একটু বড় করে নিই। ঠিক আছে, তো প্রথমে টুলবার থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা আর্টবোর্ড টুলে ক্লিক করে আমরা শিফট অল্টার প্রেস করে এটা বড় করব। দেখতে পাচ্ছেন এখানে উইথ এবং হাইটটা কিন্তু শো করছে আপনার নিচে একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে শো করছে ডাব্লিউ এবং এইচ। ডাব্লিউ মিনিং হচ্ছে উইথ আর এইচ মিনিং হচ্ছে হাইট। তো হচ্ছে এখানে আমি বেশি করে নিয়ে নিচ্ছি। দেখুন 30, হাইট 30 হয়ে গিয়েছে, 43/33 আমরা এই সাইজ অনুযায়ী নিয়ে নিলাম। আমাদের ডিজাইন ছাড়া আর্টবোর্ডটি বড় করে নিলাম। ওকে, এখন এই অনুযায়ী আমরা একটি শেপ নিব। ঠিক আছে, প্রথমত আমি আবারও বলি এই যে 42 এটা কি আপনারা কি বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে এই যে চেস্ট। ওকে, তো একটা শার্ট ডিজাইন করার জন্য আমরা একটা শার্টকে 4 ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে একটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং একটা হচ্ছে ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট কোনটা? ব্যাক পার্ট হচ্ছে আমাদের পিছন সাইড আর ফ্রন্ট পার্ট হচ্ছে আমাদের সামনের সাইড। তো আমাদের টি শার্টটা কিন্তু দুইটা সাইডে ডিজাইন করতে হয়। প্রথমত হচ্ছে ফ্রন্ট পার্টে ডিজাইন করতে হয় এবং ব্যাক পার্টে ডিজাইন করতে হয়। ঠিক আছে, ফ্রন্ট পার্ট কিন্তু আপনার এই যে 42 দুই ভাগ করলে কত হচ্ছে 21। তো ফ্রন্ট পার্ট এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 21 এবং ব্যাক সাইডে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 21। তো 21 মিলে কত হচ্ছে 42। ওকে, তো আমরা ডিজাইন করার জন্য এই সেম যে দুইটা সাইড, এই দুইটা সাইডকে আমরা 4 ভাগ করব। ঠিক আছে, তো 4 ভাগ করার জন্য আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। তো আমি এখান থেকে ক্যালকুলেট ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি 42/4 সামেশন। দেখতে পাচ্ছেন এখানে 10.5, দেখতে পাচ্ছেন এখানে 10.5 আসছে। ঠিক আছে, তো 10.5 আসার পরে আমরা হচ্ছে এটা লেন্থ দিব। মনে করেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 10.5। ওকে, 10.5
তো 10.5 আর এখান থেকে 10.5 মিলে কত হচ্ছে 21। আর লেন্থটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে, লেন্থ কিন্তু কমাবেন। আমি একটি শেপ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো শেপটা আমি রেক্টেঙ্গেল টুল থেকে আমি এখানে এসে একটা ক্লিক করব, ঠিক আছে। এখানে এসে একটা সিঙ্গেল ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে উইথ এবং হাইট। তো হাইটে আমরা এখানে রাখবো কত 30, ওকে, এবং উইথে আমরা রাখবো 10.5, ঠিক আছে। এখন আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে যে পেজটা চলে আসলো, আসার পরে আমরা এটাকে অ্যালাইন করে দেবো সেন্টার অ্যালাইন। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেলে অ্যালাইন থেকে এসে আমরা হচ্ছে সেন্টার করে দিচ্ছি। দ্যাটস গুড। এখন এই যে আমরা হচ্ছে একটা আর্টবোর্ড নিলাম, এখন আমরা কি করব এটাকে, তো এই আর্টবোর্ডটাকে আমরা একটা গাইড নিব। তো গাইড নেওয়ার জন্য আপনারা কন্ট্রোল আর প্রেস করবেন অথবা রাইট বাটন ক্লিক শো রোলার, ঠিক আছে। শো রোলারে ক্লিক করলে এটা চলে আসবে, অথবা কন্ট্রোল আর প্রেস করবেন। তো আমি এখানে কন্ট্রোল আর প্রেস করছি, কন্ট্রোল আর, দেখতে পাচ্ছেন এখানে একটা রোলার চলে আসলো, ওকে। তো আসার পরে আমি একটি রোলারে এই যে সাইটে এসে আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, ঠিক আছে। ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখানে একটা গাইড নিয়ে নিচ্ছি এবং লাস্টে এসে আমি বটমে একটা গাইড নিয়ে নিচ্ছি, ব্যাস। এবং লেফট সাইডে রাইট সাইডেও আমরা গাইডটি নিব একইভাবে। দ্যাটস গুড। আমরা গাইডটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের বডির একটা সাইড, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে, একটা সাইড ডিজাইন করছি, ওকে। তো আমরা এখান থেকে হাতার যে লেন্থ এটা নিব হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই যে আপনার যে এই যে লেন্থটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটার যে লেন্থ, আমি একটি টি শার্ট নিয়ে আপনাদের দেখাই, জাস্ট ওয়েট। দেখতে পাচ্ছেন এখানটায় এখান থেকে শুরু করে এটা কিন্তু হাতা, দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে আপনার এই যে লেন্থটা, হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত, হ্যাঁ। এই যে এই কলারের থেকে কলার যেখানে একটা দাগ আছে না, এই যে দাগটা হাতার এখানে, এই দাগ থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এটা সাইজ নিব হচ্ছে 11, ঠিক আছে, 11 সাইজ নিব। তো এটা সাইজ নেওয়ার জন্য আমরা এখান থেকে ক্লিক করলাম, আর্টবোর্ড টুলে এসে এখানে থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা উইথটাকে 2 করে দিচ্ছি বা 2 থাকুক, এবং হাইটটাকে করে দিচ্ছি কত বললাম 11। এটা কিন্তু এটা আমি বোঝার জন্য এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি এই যে এখান থেকে যে 11টা নিলাম, এই এলিমেন্টটা কিন্তু আপনারা এইখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রত্যেক ডিজাইনের সাইজে এটা থাকবে এবং সব ক্লায়েন্টরা আপনাকে এটা রিকোয়ারমেন্টটা দিয়ে দিবে, ঠিক আছে, সাইজ অনুযায়ী। এখন এই যে এটা আমরা নিলাম, এটা আমরা এই সাইডে এসে এখানে রেখে দিচ্ছি বরাবর। এখানে এসে একটা গাইড নিয়ে নিব, আমি এই সাইডে কলার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি একটা শেপ নিব, ঠিক আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে নিব হচ্ছে 4, হ্যাঁ। আমি এখানে রেক্টেঙ্গেলে আবারও ক্লিক করে এখানে এসে আমি এবার হাইটে করে দিচ্ছি 2 এবং উইথে করে দিচ্ছি 4, ওকে। কারণ আমরা তো এই দিকে নিব, তাই না, আমরা হচ্ছে এই দিক বরাবর নিচ্ছি, উইথটা বেশি। তো এখন এটা নিয়ে আমি এই বরাবর এখানে রেখে দিচ্ছি, বোঝার জন্য এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি, এবং এখানেও একটা গাইড নিয়ে নিব আমরা, ব্যাস। এটাকে আমরা সরিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে একটা গাইড নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকেও সরিয়ে দিচ্ছি, ওকে। এখন আমরা এই দিক থেকে 3.5 এর একটি গাইড নিব, এটাকে আমি সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে একইভাবে আমি আবার একটি শেপ নিব, শেপ নিয়ে এটা সাইজ করে দিব 3/2, ওকে করে দিয়ে আমি এইখান থেকে রেখে দিলাম, দিয়ে আমি এখানে আবার একটি গাইড নিব, ব্যাস। গাইডটা নিয়ে এটাকে আমি সরিয়ে দিচ্ছি, এবং আমরা এই দিকটায় হাতাটা নিলাম, এখান থেকে নিলাম। এখন হচ্ছে আমরা তো হাতা সাইজটা নিলাম, এখন আমরা নিব হচ্ছে কলারের সাইজ। কলারের সাইজটা হচ্ছে আমরা কিন্তু করব ভি টাইপের কলার, ঠিক আছে, ভি টাইপের। আমার এটা কিন্তু রাউন্ড, ওকে, বা সার্কেল টাইপের কলার, আমরা এটা নিব না, আমরা হচ্ছে ভি টাইপের কলার নিব, ঠিক আছে। তো ভি টাইপের কলার নেওয়ার জন্য আমরা কলারের যে লেন্থটা এখান থেকে শুরু করে কলারের যে লেন্থটা হবে, এই লেন্থটা নিব হচ্ছে 7। তো 7 নেওয়ার জন্য আমরা আবারও ক্লিক করলাম, রেক্টেঙ্গেল টুলে এসে আমরা হাইটটা করে দিব 7 এবং এখানে করে দিচ্ছি 2 করে দিই, ওকে। করে একইভাবে আমি এখানে রেখে দিলাম, রেখে দিয়ে আমি আবার একটি গাইড নিয়ে আসছি। আমাদের সবকিছু গাইড নেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটা ডিজাইন করে ফেলবো, ঠিক আছে।
তো প্রথমত আমরা যে লেন্থটা নিয়েছিলাম, আই মিন হাতার যে লেনটা নিয়েছিলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা কত নিয়েছিলাম মনে আছে? 11, ঠিক আছে। তো 11টা নেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা পেন টুলে এসে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে এসে ক্লিক করব, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট টুলে এসে ক্লিক করে আমরা এইখানতে এসে একটা পয়েন্ট ক্লিক করে দিব, একটা পয়েন্ট তৈরি করে ফেলবো। ওকে, এখন এই যে পয়েন্টটা আমরা তৈরি করে ফেললাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাতে ক্লিক করা লাগবে, এটা কিন্তু সাইডে ক্লিক করলে হচ্ছে না এবং ভিতরে ক্লিক করলে হচ্ছে না। অ্যাকচুয়াল যে পাতটা আছে, হ্যাঁ আমি একটু দেখাই, কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখেন এখানে যে পাতগুলো আছে এই পাতে কাজ ক্লিক না করলে কিন্তু হবে না, ঠিক আছে। আমি হচ্ছে আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে কালার নিয়ে এসে আমি দেখুন এই পাতে এসে একটা কালার এখানে করে দিয়েছি। এখন এখানে ক্লিক করে এখন এই যে মাথাটা এখানে রয়েছে এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটাকে একটা ক্লিক করে আমি শিফট ধরে এইখানে এসে রেখে দিলাম। ওকে, এখন পেন টুলে এসে অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে আমি এখানে ক্লিক করে একটুখানি এখানে রাউন্ড তৈরি করে দিচ্ছি, ঠিক এখানে একটা রাউন্ড তৈরি করে দিলাম। এবং একইভাবে আমি এখান থেকে আবারও অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে এইখানে একটা পয়েন্ট তৈরি করে দিলাম। এবং এখানে একটা পয়েন্ট তৈরি করে দিলাম, দিয়ে আমরা হচ্ছে প্রেস করব কন্ট্রোল কে, ঠিক আছে। আমি এখান থেকে কন্ট্রোল কে প্রেস করলাম, করে এখানে যে 1 ইঞ্চি আছে এইখান থেকে আমরা ক্লিক করে দেব 0.5 ইঞ্চি, ঠিক আছে, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই পয়েন্টারটাকে সিলেক্ট করে আমরা নিচের দিকে যে অ্যারো বাটন আছে ডাউন অ্যারো প্রেস করব, নিচের দিকে 1/2 ইঞ্চি নামিয়ে দিলাম। ওকে, এখন এই যে পয়েন্টারটা আছে এই মাথার পয়েন্টারটা, এটা কিন্তু এই যে লেন্থ, এই লেন্থটা, ঠিক আছে, এই লেন্থটা আমরা কি করব একটুখানি নিচে নামিয়ে দিব। ওকে, আমি এখান থেকে এসে একটুখানি নামিয়ে দিচ্ছি, দ্যাটস গুড। এখন এই যে পাতটা এখান থেকে আছে এটাকে আমরা রাউন্ড করব, আই মিন কলারের যে ভি পিছন সাইড ডিজাইনটা করব আমরা আপাতত এখন। হ্যাঁ, তো হচ্ছে এখান থেকে এসে আবার অ্যাঙ্কর পয়েন্ট হলে ক্লিক করে এই বরাবর ক্লিক করে আমরা এখান থেকে এটাকে এই বরাবর রেখে দিলাম। এখন এটা একটা সাইড হয়ে গেল, আমরা এটাকে কন্ট্রোল অল্টার প্রেস করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন সেম ভাবে এটাকে এই যে পেন টুলটা আছে, এই যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা আমরা নিচে নিয়ে আসবো, আই মিন এখন আমরা ফ্রন্ট পার্ট ডিজাইন করবো, এখান থেকে শুরু করে এখানে এসে ছেড়ে দিব, ঠিক আছে। আমি ডিরেকশন টুলে ক্লিক করে এখান থেকে পয়েন্ট ক্লিক করে এই যে 7 বরাবর আছে এখানে এসে ছেড়ে দিব, দিয়ে এই পয়েন্টারটা আমরা এখন ঠিক করে দিব। এই যে পয়েন্টারটা এখানে আছে এই পয়েন্টারটা সোজা নিয়ে আমি এই বরাবর এসে রেখে দিলাম। ব্যাস, দেখুন এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে আর এইটাকে ধরে কন্ট্রোল অল্টার প্রেস করে এইখানে নিয়ে আসবো, এসে এটাকে একটু সাইডে নিয়ে গেলাম, নিয়ে দেখুন আমরা এটাকে রিফ্লেক্ট করব, ঠিক আছে, এইটা রিফ্লেক্ট করব, এটাকে রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট। এখন আমরা প্রিভিউ চেক করব ঠিক আছে কিনা, এটাকে ভার্টিক্যালি রেখে কপি করে এটাকে ধরে শিফট ধরে আমরা এই সাইডে এসে রেখে দিব। দেখুন আমাদের টি সাইডটার ফ্রন্ট পার্ট এটা কিন্তু ভি গলা। ওকে, এবং এটাকে একইভাবে রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এটাকেও আমরা শিফট ধরে এই সাইডে এসে রেখে দিব। ওয়াও, দ্যাটস গুড। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে। এই দুটাকে ধরে আমরা এখান থেকে করে দিচ্ছি পাথফাইন্ডার থেকে এসে আমরা এখান থেকে করে দিলাম ইউনিট, এবং এখান থেকে এসে আমরা এখান থেকে করে দিলাম ইউনিট, ঠিক আছে। আচ্ছা, এই পাথফাইন্ডার কোথায় পাবেন? পাথফাইন্ডারটা পাবেন হচ্ছে উইন্ডোজে এসে একটুখানি নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন পাথফাইন্ডার। ওকে, পিট ঘরে পেয়ে যাবেন। যদি না পান নিচে একটা অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবেন, এই যে দেখুন পাথফাইন্ডার, শিফট কন্ট্রোল F9 প্রেস করলেও এটা চলে আসবে, ঠিক আছে। এখন এই যে দুটাকে ধরে দেখুন আমাদের ডিজাইন অলরেডি কমপ্লিট। এখন হচ্ছে আরেকটা কাজ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে হাতাটা, ঠিক আছে, হাতাটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো হাতাটা কমপ্লিট করার জন্য আমি যদি টি শার্টটি আবারও দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা ফিতা দিয়ে মেপে দেখবেন এটা কিন্তু রয়েছে 6, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে 6, আর এখান থেকে শুরু করে এই বরাবর রয়েছে 8। এখন হচ্ছে আমরা তো এল সাইজ ডিজাইন করেছি তাই না, তো এটার জন্য দিতে হবে এখানে 9/7, ঠিক আছে, 2 ইঞ্চি ডিফারেন্স থাকবে। এই যে কলার, এই যে হাতা, ঠিক আছে, এই যে মিডল যে পয়েন্ট এই পর্যন্ত হচ্ছে 9 দিব এবং এই পর্যন্ত হচ্ছে 7 দিব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা হচ্ছে কি করব, আমরা একটা শেপ নিব। ওকে, আমরা আবারও একটি শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল থেকে ক্লিক করলাম। উইথ কত দিব? উইথ দিব হচ্ছে 7 এবং হাইট দিব হচ্ছে 9। ওকে, ব্যাস। এখন এই যে ওকেটা আমরা করলাম,
এই ওকেটা কি করব, ঠিক এই বরাবর আসবো, এসে আমরা এখান থেকে শিফট ধরে একটুখানি রাউন্ড তো করে দিব। ওকে, রাউন্ড করে এটাকে আমরা এই বরাবর এই যে শেপের যে জায়গাটা এখানে উঠে যাচ্ছে এই বরাবর আমরা এখানে রাখবো। আমরা পেন টুল দিয়ে এখান থেকে একটা হচ্ছে স্ট্রোক নিব, একটা স্ট্রোক নিলাম, নিয়ে আমরা এই যে মাথাটা আছে এই উপরের যে মাথাটা এটাকে বরাবর এই দাগের বরাবর রাখবো যতদূর গিয়ে দাঁড়াই, এবং এটাকে আমরা উপরে তুলে দিব যতক্ষণ না এই পর্যন্ত আসে। এখন হচ্ছে আমাদের এখানটায় এটা জুড়ে দেওয়ার পালা। তো আমরা এখান থেকে এটাকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে পেন টুলে এসে এই মাথায় এসে একটা ক্লিক, এখানে এসে একটা ক্লিক, এবং এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আমরা এগুলোকে জয়েন করে দিব। তো এটাকে ধরে আর এটাকে ধরে আমরা এখন জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে এই যে আমাদের যে মেন শেপটাকে ধরে আর এই যে আমাদের হাতা শেপটাকে ধরে শেপ বিল্ডার টুল থেকে আমরা এখান থেকে এই দুটোকে জয়েন করে দিলাম। তাহলে কি হলো, হাতাটা কিন্তু আলাদা হয়ে গেল। ওকে, এখন পালা হচ্ছে আমাদের যে হাতাটা আমরা এখান থেকে নিলাম এটা হচ্ছে আমরা রিফ্লেক্ট করে এই সাইডে বসিয়ে দিব। ওকে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এই সাইডে এসে আমরা এখানে বসিয়ে দিব। ওয়াও, দ্যাটস অসাম। দেখেন আমাদের কিন্তু একটি বি রাউন্ড শেপের একটি টি শার্ট ডিজাইন হয়ে গিয়েছে। ওকে, তো এরকম টি শার্ট ডিজাইন আপনারা অবশ্যই করতে পারবেন। ফ্রন্ট পার্ট কিন্তু কমপ্লিট, এখন হচ্ছে ব্যাক পার্ট করতে হবে। ব্যাক পার্ট সেম। এখন আপনারা হচ্ছে কি করবেন, এখন হাতাটার পালা। ঠিক আছে, এই যে হাতাটা কিন্তু ডাবল হয়, হ্যাঁ ডাবল। তো কি করব, আমরা এখান থেকে হাতাটাকে কপি করে নিয়ে আসবো এই সাইডে, এনে এটাকে আমরা রিফ্লেক্ট করব। রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তো এটাকে আমরা এই বরাবর রাখলাম, ব্যাস। রেখে রোটেট টুলে ক্লিক করব এবং এই যে পয়েন্টারটা আছে এখানে এসে আমরা ক্লিক করে দিব, দিয়ে এই মাথাটাকে এখানে ধরে ক্লিক করে এই বরাবর এনে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের হাতাটাও কিন্তু কমপ্লিট। এই যে দেখ, হাতাটা কমপ্লিট। আপনারা চাইলে এটাও এক করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এটা হচ্ছে হাতা। হ্যাঁ, তো আপনারা কন্ট্রোল জি ফর গ্রুপ করে এটাকে এখানে রেখে দিবেন এবং এই দুটাকে ধরে এই সাইডে নিয়ে আসবেন। এটা হচ্ছে রাইট হ্যান্ড এবং এই সাইডে এখানে এসে এটা হচ্ছে লেফট হ্যান্ড। ওকে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এইভাবে আপনারা ডিজাইনটি করবেন। এটা হচ্ছে লেফট হ্যান্ড, এটা হচ্ছে রাইট হ্যান্ড। ওকে, এখন দেখি আমরা এটা ডিজাইন করে ফেলি। এটাই ডিজাইন করব। এটা ডিজাইন করার জন্য আমরা হচ্ছে কি করব, এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে পেন টুলে ক্লিক করে এই বরাবর এসে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ধরে আমরা স্ট্রোক তৈরি করলাম 20 এবং ফিলটাকে অফ করে দিলাম, ব্যাস। সেমভাবে এটাকে ধরে আমরা এই বরাবর এসে ছেড়ে দিলাম। সেমভাবে এগুলাকে ধরে এই বরাবর এসে আমরা ছেড়ে দিলাম। এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, সবগুলাকে ধরে কন্ট্রোল জি ফর গ্রুপ করলাম। গ্রুপ করে এখন এই শেপটাকে ধরে কালার চেঞ্জ করে দিব। আমি এই কালারটি করে দিচ্ছি এবং এগুলাকে করে দিচ্ছি হোয়াইট। ওকে, আমি এই বরাবর এসে এখানে রেখে দিলাম, যেটাকে মুছে দিচ্ছি, এই বরাবরই থাকুক। এখন আমরা কি করব, এই যে শেপটা আছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করলাম। ওকে, এখানে কিন্তু এখন দুটো, দেখেন এখানে কিন্তু আছে দুটো। সেম এই শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট করে দিয়ে এই যে স্ট্রোকটাকে আর ফিলটাকে ধরে, স্ট্রোকটা আর ফিলটা এই দুটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস করে দিলাম। এখন আমাদের এইগুলার পালা। তো আমরা কি করব, তার আগে আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আর একটা ভাষায় নিয়ে আসতে পারি। এখানে রিলিজ করে দিচ্ছি আমি, করে দিয়ে সেম শেপগুলোকে এখানে ধরে আমরা একটু রোটেট করে দিচ্ছি। এখন হচ্ছে সেম একইভাবে এগুলোকে আমরা সেম কালার করে দিচ্ছি, সেম কালার করে দিয়ে এটাকে কপি করে নিচ্ছি, সাইডে রেখে দিচ্ছি, রেখে দিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এটাকে ধরে আর এই শেপগুলোকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, একইভাবে এইগুলাকে আমি এই সাইডে নিয়ে আসব
এসে শিফট ধরে এই সাইড রোটেট করে দিব, রোটেট করে দিয়ে এটাকে এই সাইডে এনে দিলাম। এই যে হাতাটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটাকে ধরে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট। তো এটাকে ধরে আমি কন্ট্রোল জি ফর গ্রুপ করে নিব। তার আগে আমি এটাকে ধরে আবারও এই সাইডে নিয়ে আসলাম, এসে এটাকে ধরে কন্ট্রোল জি ফর গ্রুপ করে দিলাম। ঠিক আছে, গ্রুপ করে আমি হচ্ছে এখন আমাদের এটার পালা, আমরা এটাকে নিয়ে আসবো এখানে, নিয়ে এসে আমরা হাতা তো আমরা এখান থেকে নিতেই পারছি তাই না, বাট হচ্ছে এটার পালা, এটাকে কালার করে নিই। কালার করে নিয়ে এখন সেমভাবে রাইট বাটন ক্লিক রিলিজ ক্লিপিং মার্কস করে আমাদের মেইন পাথটাকে ধরে সরিয়ে দিয়ে এটাকে এখানে নিয়ে আসলাম। এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, সেমভাবে এটাকে ধরে এটা আর শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মার্কস। ওকে, এখন হচ্ছে এটাকে ধরে এখানে নিয়ে এসে রাইট বাটন ক্লিক আনগ্রুপ, এই যে হাতা কন্ট্রোল জি ফর গ্রুপ, কমপ্লিট। এটাকে আমি মুছে দিচ্ছি। এখন দেখুন এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এখন আর কি ডিজাইন করতে হবে, এখানে ওই যে যারা ওই যে ফুটবল খেলে বা ক্রিকেট খেলে ওদের পিছনে ওই যে বড় করে 01 বা 10 বা হচ্ছে মেসির পিছনে যে নাম লেখা থাকে যে মেসি এবং তার যে নাম্বারটা থাকে, ঠিক আছে, আপনাদের একটু পারবেনই। হ্যাঁ, আমি আর বেশি কিছু দেখালাম না, অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, আর এই ভিডিওটির মকআপটি আপনারা, আচ্ছা টি শার্ট কীভাবে মকআপ করতে হয় সেই ভিডিও কিন্তু অলরেডি আমার একটি করা আছে, আপনারা সেটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে টি শার্ট মকআপ করতে হয়, সেটা হচ্ছে আমি এখানে ফুল টিউটোরিয়াল দিয়েছি, আপনারা এই ভিডিওটি দেখে নেবেন এবং ওই ভিডিও ডেসক্রিপশনে আপনারা মকআপের ডাউনলোড লিঙ্কটাও পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আরেকটি ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসবো আগামীতে কোনো একটা নতুন এপিসোডে নতুন ডিজাইনে। ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।